হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বাঁধাকপি, গাজর, পেঁয়াজ ও ডিম দিয়ে সহজ আর ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে খুবই টেস্টি হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। পরিবারের সবাই খুবই মজা করে খাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে আমি ছোট সাইজের একটি বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপিটাকে মাঝখান বরাবর কেটে নেব। বাঁধাকপির অর্ধেক পরিমাণ নিয়ে নেব। মাঝখানের এই শক্ত অংশ কেটে ফেলে দেব। তারপর ছুরি দিয়ে কুচি করে কেটে নেব। এখন এই কুচানো বাঁধাকপি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। বাঁধাকপির অর্ধেক পরিমাণ কুচি করে নিয়েছি। এখানে একটি মিডিয়াম সাইজের গাজর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এরকম একটি গ্রেটারের সাহায্যে গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। তো গাজরটাকে গ্রেট করে বাটিতে নিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে বাঁধাকপি কুচি নিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে বাঁধাকপি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন চুলার আঁচ হাই হিটে রেখে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে বাঁধাকপি সিদ্ধ করে নেব। তবে খুব বেশি সিদ্ধ করা যাবে না, প্রায় 70% সিদ্ধ করে নিতে হবে। তো আমার বাঁধাকপি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। তারপর এটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নেব। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তবে খুব বেশি ভাজা যাবে না, পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। পেঁয়াজটাকে এরকম করে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। বাঁধাকপি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে চিপে এক্সট্রা পানি বের করে নিচ্ছি। বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বের করে নিয়েছি। এবার ভাজা পেঁয়াজটাকে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করা গাজর কুচি। এবার এর মধ্যে 2টি ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি ও হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব।
মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে চামচের সাহায্যে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। একইভাবে আরও একটি নাস্তা দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে লো হিটে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরও 2টি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব, আর চুলার আঁচ লো হিটে থাকবে। তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। নাস্তাগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।